পাচ্ছি সবাই কিন্তু এখানে উলুধ্বনি দেওয়া চালু করে দিয়েছে, ডিজাইন করেছে এনারা। তাহলে ভাবেন পুজোর সময় কত লোক এখানে জড়ো হবে, প্রচুর লোক এখানে কিন্তু উপস্থিত হয়েছে। আকাশে বাতাসে এখন কিন্তু পুজোর মহিমা। হ্যাঁ, পুজো অর্থে দুর্গা পুজো। 2024 সালে এই রানাঘাট কামালপুরে কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছিলো বিশ্বের বড় দুর্গা, কিন্তু 2025 সালেও নতুন করে কিন্তু আবির্ভূত হয়েছে বিশ্বের বড় দুর্গা। আর আপনারা সকলে যা কমেন্ট করছেন, রানাঘাট কামালপুরে ভিডিও দেন, তাই আমি আবারও কিন্তু আজকে চলে এসেছি। বিগত কিছুদিন ধরে আমি ডেলি আসছি, কিন্তু আপনাদের কথা রেখে কিন্তু আজকে আমি আবারও চলে এসেছি বিশ্বের বড় দুর্গা দেখাতে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিওর মধ্যে অনেক রকম ইনফরমেশন থাকবে। ভিডিও স্পিক করলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে স্টার্ট করা যাক। ওই সাইডটা কিন্তু সোজা চলে যাচ্ছে স্টেশনের রাস্তা। আমাদেরকে কিন্তু অটো একদম নামিয়ে দিয়েছে বড় দুর্গার সামনে। মাত্র মাথা পিছু কিন্তু ভাড়া পড়েছে 30 টাকা করে। এই সাইডে আমি কামালপুরের যে বড় দুর্গার মাঠে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছি এই সাইডে যে আগের বছরের দুর্গা কি বলবো অসুরের যেই স্ট্রাকচারটা ছিল, অর্থাৎ ছাঁচের কাজটি তৈরি হয়েছিল, সেটা কিন্তু রোদ বৃষ্টির ঝড়ে আর কি পুরো গলে গেছে। যেহেতু তাই এই বছর আর কি 2024-এর পুরো সাইডে রেখে নতুন করে 2025 সালে অসুরের ছাঁচ, অসুরের পুরো বডি ফ্রেম কিন্তু নতুনভাবে রাঙিয়ে তুলেছে। এই সাইডে আছে, এই সাইডে দেখতে পাচ্ছি কিন্তু যেসব আগের বছরের দুর্গা ঠাকুরের অর্থাৎ হাতের যে ছাঁচের কাজগুলো আছে, ঠিক আছে, এই সাইডে কিন্তু সব রাখা আছে ঢুকাই আর কি বা সাইডে। আর ওই সাইডটায় কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের যে কাজটা চলছে, ঠিক আছে, ছাঁচের কাজ চলছে জগদ্ধাত্রী ঠাকুরের। যেহেতু দুর্গাপুজো পেরোলেই কিন্তু জগদ্ধাত্রী পুজো চালু হয়ে যাবে, তাই এখানে কিন্তু ছাঁচের কাজ কিন্তু এখানেও জোর কদমে চলছে আর কি। জগদ্ধাত্রী ঠাকুরের মুখমণ্ডলের কাজ কিন্তু চলছে ঠিক ওই সাইডটায়। আমি দেখাবো, আস্তে আস্তে যাবো একটু এই সাইডটায়। আগের বছরের যে অসুরের বডি ফ্রেমটা আছে ওটা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু বাঁশের বাকারি এবং বিচুলি দিয়ে তৈরি করা হয়েছিল, এখনও গায়ে লেগে আছে। যেহেতু এই সাইডে কিন্তু অসুরের যে মুখমণ্ডলটা সেটা কিন্তু এখানেই রাখা আছে। বিগত কয়েকদিন ধরে কিন্তু আমি আসছি এখানে, আমি দেখতে পাচ্ছি অসুরের মুখমণ্ডলে কিন্তু কালকে যখন এসেছিলাম পুরো সাদা কালার ছিল, কিন্তু আজকে যে চুল গোবদারির সমস্ত কিন্তু রং করা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বিশ্বের বড় দুর্গার বর্তমান পরিস্থিতি। কালকে আমরা যেহেতু এসেছিলাম, কালকে কিন্তু ওই বুকের যে বডি ফ্রেমটা আছে ওটা কিন্তু পুরো সেট করা হয়েছিল, অর্থাৎ বুকের যে ছাঁচের বডি ফ্রেমটা আছে নিচের পা থেকে মাজা পর্যন্ত অংশটা কিন্তু দুদিন আগেই সেট করা হয়ে গেছে। সেদিনকে আমরা কোনো কারণবশত আসতে পারিনি, আপনাদেরকে দেখাইনি। তবু কালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদের যে বুকের যে ফ্রেমটি ওটা কিন্তু সেট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু বেশ দারুণ লাগছে, পেছনে শারদের আকাশ কিন্তু বেশ দারুণ লাগছে, তাই না? আর তলায় আমি কিন্তু দেখতে পাচ্ছি অসুরের যে বডি ফ্রেমটা আছে ওটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর কি। অসুরের মুখও কালকে আর কি মুখমণ্ডলটা কালকের সেট করার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত ওইটা সেট হয়নি। আর স্ট্রাকচারের যদি আমি কথা বলি, দেখতেই পাচ্ছেন স্ট্রাকচারটা কিন্তু বেশ উঁচুভাবে তৈরি করা হয়েছে, যেহেতু বিশ্বের বড় দুর্গা বলে কথা। মায়ের মুখমণ্ডলটি কিন্তু খুবই সুন্দর আর কি রং করা হয়েছে। চক্ষুদানের পর্বটাও নিশ্চয়ই আমার চ্যানেলে আপনারা দেখেছেন, তবু মায়ের মুখমণ্ডলটাও খুব সুন্দরভাবে রং করা হয়েছে। মায়ের মুখমণ্ডলও দেখাবো, আপনারা ভিডিওতে জুড়ে থাকেন। মায়ের গায়ে কিন্তু পুরোটা মুক্তের কাজ হয়েছে, ঠিক আছে, মায়ের যে সাহস হইলে। এবং আর একটা কথা বলে দিই, মাকে এবারে 7 রঙে রাঙিয়ে দিতে চলেছে রানাঘাট কামালপুরবাসীরা। হ্যাঁ, এই রোদ্দুর পড়লে আলাদাই দেখুন একটা জেল্লা দিচ্ছে। ক্যামেরা তো হয়তো অতটা আমি বন্দি করতে পারছি না, তবু আপনারা যারা সামনে এসে দেখবেন ব্যাপক লাগবে, আমি এইটুকুনি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি। তো চলুন একটু মায়ের কাছে গিয়ে মায়ের যে শরীরে মুক্তোর মালা এবং অব্রর কাজ হয়েছে সেটা গিয়ে আমি দেখিয়ে দিই আপনাদের। আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পাচ্ছি মায়ের গায়ে কিন্তু পুরোপুরি মুক্তোর কাজ হয়েছে। মুক্তো এবং যেসব পাথরগুলো হয় সব কিছুর কিন্তু কাজ হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি একটু ফোনটাকে জুম করব, ক্যামেরাটাকে জুম করে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, দেখেন এইগুলো কিন্তু সব কালারিং পাথর আছে এবং এই সাইডে কিন্তু পুরো একদম মুক্তোর কাজ হয়েছে, ঠিক আছে। আর মায়ের যে গায়ে পুরো কিন্তু অব্র মারা আছে আর কি, অব্র দিয়ে পুরোপুরি কাজ হয়েছে, তাই রৌদ্রে কিন্তু চিকচিক করছে, জেলাই একটি আলাদা। মায়ের পেছন সাইডটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো ফাঁপা আর কি, পুরো যেহেতু ছাঁচের কাজ হয়েছে। এবার আমি একটু আপনাদেরকে স্ট্রাকচারের পেছন সাইডটা দেখিয়ে দেবো। আই থিঙ্ক বেশি ভালো আসছে না, কারণ রোদ্দুরটা ঠিক উল্টো সাইডের, হালকা কালো আসছে হয়তো। ভেতর সাইডটা দেখতে পাচ্ছেন কিন্তু পুরো কিন্তু ফাঁপা, ঠিক আছে, পুরো কিন্তু ফাঁপা, তাই কোনো ব্যাপারই না আর কি, পুরো একদম ফাঁপা আর কি। অসুরের পেছন দিকটাও দেখাতে পাচ্ছি আমি নিশ্চয়ই, পুরো ফাঁপা,
ঠিক আছে, সামনে যেহেতু ছাঁচ ফার্স্টে মাটির ডিজাইন করে তার উপর দিয়ে এই ছাঁচ রেখে কিন্তু ছাঁচটিকে তৈরি করা হয়, পুরো ফাঁপা আর কি, বেশ দারুণ লাগে, কিন্তু বেশ উঁচু হয়েছে এবারের বড় দুর্গাটা। কিন্তু বর্তমানে এখন দাঁড়িয়ে আছে, আপনারা সকলেই হয়তো জানেন, রানাঘাট কামালপুর বিশ্বের বড় দুর্গার সামনে। আগের বছর অর্থাৎ 2024 সালে কিন্তু এই পুজোটি বন্ধ হয়ে গেছিলো। তখন যে দুর্গার মুখমণ্ডল সব কিছু তৈরি হয়েছিল এবং অসুরের মুখমণ্ডল সব কিছুতেই কিন্তু আমরা উপস্থিত ছিলাম, তখন কিন্তু সম্পূর্ণ আলাদা কাজ হয়েছিল। এবারে যেহেতু 2024 সাল চলে গেছে, তাই কোনো জিনিস থেমে থাকে না। 2025 সালে কিন্তু নতুনভাবে এবং মাকে নতুন রঙে সাজিয়েছে, মার মুখমণ্ডল সবই আর কি নতুন বলাই চলে, একদম নতুনভাবে আর কি তৈরি করছে মাকে। তাই একটি আলাদাই ক্রেজ তুলতে চলেছে রানাঘাট কামালপুরবাসীরা। 2025 সালে কিন্তু অবশ্যই আসতে হবে রানাঘাট কামালপুরে, একটি আলাদাই ধামাকা করতে চলেছে রানাঘাট দিয়ে। বাহ, বেশ দারুণ লাগছে। অলঙ্কারগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেহেতু ছাঁচের ওটা উল্টানো ছিল, তাই আমরা কিন্তু এতক্ষণ ধরে বুঝতে পারিনি অলঙ্কারগুলো কীরকম। এবার দেখছি বেশ উল্টো করে আর কি, এবার কিন্তু বেশ তোলা হচ্ছে ওপর সাইডে, তাই খুব সুন্দর লাগছে। বাহ, খুব সুন্দর অলঙ্কারগুলো ডিজাইন করেছেন এরা। এখানে কিন্তু প্রচুর ভক্তের কিন্তু সমাগম এরই মধ্যে ঘটেছে, তাহলে পুজো তো এখনও প্রচুর লেট। তাহলে ভাবেন পুজোর সময় কত লোক এখানে জড়ো হবে, অত উপস্থিত হবে। এখানে কিন্তু লোকের মনে একটা আবেগ ভালোবাসা কিন্তু সব জেগে উঠছে, যেহেতু আগের বছর এই সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ওরকম স্ট্রাকচার একটি কিন্তু অর্থাৎ ছাঁচের কাজটা কিন্তু পুরো শুয়েছিল, কিন্তু এই বছর সেটা কিন্তু সোজা হয়ে দাঁড়িয়েছে, অর্থে মা কিন্তু আমাদের এখানে প্রস্তুতি হয়েছে, পুরো একদম দাঁড়িয়ে পড়েছে মা। বেশ দারুণ লাগছে। এবার জেসিবি দিয়ে কিন্তু আস্তে আস্তে এগোনো যাচ্ছে। এই চারিদিকে দেখতে পাচ্ছে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে সব আনন্দ বিষয় আরেকটি দেখতে পাচ্ছেন। একবার শুধু হাইটটি দেখুন, প্রতিমার হাইট কিন্তু প্রচুর উঁচু হচ্ছে, বেশ দারুণ লাগছে। কিন্তু অলঙ্কার দিয়ে এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এবং তার কালার 7 রঙে কিন্তু মাকে রাঙিয়ে দেবে এবারে রানাঘাট কামালপুরবাসীরা, যেহেতু 7টি আবিরের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু গায়ে গায়ে কিন্তু পুরো মাকে আবির দিয়ে সাজানো হয়েছে, অব্র দিয়ে আবির বলে ফেলেছি, পুরো কিন্তু অব্র দিয়ে মাকে সাজানো হয়েছে। যখনই আলো পড়বে মায়ের শরীরে, তখন কিন্তু মা পুরো জেল্লাই একটা আলাদা। জেসিবি কিন্তু একদম সামনের দিকে নিয়ে যাচ্ছে মায়ের বুক পজিশনটাকে, যে আস্তে আস্তে কিন্তু এবার উপরের দিকে তুলছে। তলায় কিন্তু দেখতে পাচ্ছেন, যাতে টালটা এদিক ওদিক না হয়, ওখানে কিন্তু দড়ি নিয়ে সবাই কিন্তু উপস্থিত হয়ে গেছে, যেহেতু বড় ছাঁচ তো এদিক ওদিক কিন্তু নড়বে, তাই ওখানে কিন্তু দড়ি দিয়ে পুরো সাপোর্ট দিয়ে রাখা হচ্ছে, প্রচুর সিকিউরভাবে কিন্তু এই ছাঁচটিকে ওপরের দিকে তোলা হচ্ছে। উপরের সাইডে দেখতে পাচ্ছি কিন্তু আমরা 4-5 জন কিন্তু উপরের সাইডে পুরো বেল্ট পরে কিন্তু একদম ওখানে আর কি উপস্থিত হয়ে আছে, যাতে ওপরে যেহেতু ওনারাই কিন্তু জয়েন্টগুলো লাগাবেন মায়ের এই বুকের ছাঁচটিকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি সবাই কিন্তু এখানে উলুধ্বনি দেওয়া চালু করে দিয়েছে, যেহেতু এনারা রানাঘাট কামালপুরবাসী। এর আগের বছরে কিন্তু যেহেতু পুজোটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিলো, এদের মনে কিন্তু একটা নিরাশা স্থায়ী করেছিল, তাই এই বছর কিন্তু পুজোটা হওয়াতে সকলেই কিন্তু অনেক আনন্দিত। উলুধ্বনি শঙ্করধ্বনি সব কিন্তু পড়ছে, প্রচুর লোক এখানে কিন্তু উপস্থিত হয়েছে। তলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো কিন্তু আর কি চারি সাইডে কিন্তু বেশ ভিত খুঁড়ে পুরো ইট বালি সিমেন্ট দিয়ে কিন্তু পুরো গাঁথনি করা আছে, দেখতেই পাচ্ছেন, বেশ দারুণ লাগছে। আর মায়ের মুখমণ্ডলটাও কিন্তু ওখানে উপস্থিত আছে। চলুন একটু মায়ের মুখমণ্ডলটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল, তাই বৃষ্টির জন্য কিন্তু মায়ের মুখমণ্ডলটাকে পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে আর কি। মায়ের যে মুখমণ্ডল ওটা কিন্তু পুরো আর কি প্লাস্টিক দিয়ে কিন্তু ঢাকা রয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে যাতে কোনো রকম ক্ষতি নয়, তাই জন্য কিন্তু পুরো প্লাস্টিক দিয়ে দেখতে পাচ্ছেন ঢেকে রেখেছে। কালকেও আমি এসেছিলাম, 2 দিন আগে কিন্তু মায়ের চক্ষুদান হয়েছে, এবং যে ত্রিনয়নীটা আছে এবং মায়ের লাল টিপ ওতে আর নানান ধরনের আর কি ডিজাইন মুখের, সবই কিন্তু কালকে সম্পূর্ণ করা হয়েছে। আগের ভিডিওটাই হয়তো আপনারা দেখেছেন, আগের ভিডিওটাই আপনারা খুব ভালোবাসা দিয়েছেন আর কি। ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে আছে, আপনারা কি অবশ্যই চেকিং করে আসতে পারেন একবার।
এখানেই দেখতে পাচ্ছি কিন্তু একটি রডের সিঁড়ি রাখা আছে, যেহেতু অসুরের কিন্তু এখনও চক্ষুদান কমপ্লিট হয়নি, অর্থাৎ কোনো কাজই এখনও হয়নি কিন্তু অসুরের চক্ষুদানের, তাই এখানে কিন্তু এরকম রাখা আছে। আজকে হয়তো আই থিঙ্ক হতে পারে অসুরের চক্ষুদান। ওই সাইডে নিশ্চয়ই আমি আপনাদেরকে দেখিয়েছি যে জগদ্ধাত্রী পুজোর আর কি কাজ, অর্থাৎ সরঞ্জাম সব চলছে ওখানে, কিন্তু জগদ্ধাত্রী পুজোর যে ছাঁচের কাজ সেটা কিন্তু ওখানে সম্পূর্ণ মায়ের আর কি পুরো বডি ফ্রেমটাকে ওখানে কিন্তু ছাঁচের মাধ্যমে তুলে নেওয়া হবে। আর মায়ের যে মুখমণ্ডল অর্থে জগদ্ধাত্রী ঠাকুরের, এটা কিন্তু এখানে প্রস্তুত হচ্ছে, দেখতেই পাচ্ছি আমরা আর কি ওপরে বেশ তিরপল দাঙিয়ে, যেহেতু কোনো বৃষ্টি হলে যাতে কোনো রকম ক্ষতি না হয়, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মায়ের মুখমণ্ডলটা কিন্তু এখানে আর কি সম্পূর্ণ হচ্ছে। জগদ্ধাত্রী মায়ের খুব মিষ্টি মুখ বানিয়েছে কিন্তু এনারা। কালকে যে এই ছাঁচগুলি কি ওপরে আর কি তোলা হয়েছে যে মায়ের বডি ফ্রেমটাকে, অর্থে বুকের পজিশনটাকে, তার জন্য কিন্তু ওই জেসিপিটা কিন্তু এখনও ওখানেই রাখা আছে, যেহেতু এখনও অসুরের মুখমণ্ডল উঠবে, তারপরে আপনারা ধরেন মায়ের মুখমণ্ডলে কিন্তু ওপরে উঠবে আর কি, তাই জন্য কিন্তু জেসিপিটা কিন্তু ওইখানেই রাখা আছে। যেহেতু কালকে বৃষ্টি হয়েছে তাই কিন্তু অসুরের মুখমণ্ডলটি এখন ওঠেনি, কালকে উঠে যেত আর কি। ঠিক আছে, আমরা অনেক প্রয়াস করেছিলাম দেখানোর, কিন্তু বৃষ্টি হয়েছিল তার জন্য কাজটা সম্পূর্ণ একটু আটকে গেছে আর কি, নয়তো কালকে অসুরের মুখমণ্ডলটা সেট হয়ে যেত। তাই জন্য কিন্তু জেসিপিটা ওই রাস্তার সাইডেই দাঁড় করানো আছে। এবং এখানে বিকেলবেলা কিন্তু প্রচুর লোক হয়। বিকেলবেলা আপনারা কালকের আই থিঙ্ক আমি বিকেলে থাকলেও আমি দেখাবোখনি আপনাদেরকে যে রাস্তা জুড়ে কিন্তু প্রচুর আর কি সাইকেল, গাড়ি, বাইক, অনেক কিছু কিন্তু ওখানে লাইন দিয়ে থাকে, টোটো, ঠিক আছে, টোটো, অটো, সমস্ত কিছু, এবং অনেক দোকানও বসে। যেহেতু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, দূর দূরান্ত থেকে লোক কিন্তু এখনই দর্শন করতে আসছে আমাদের দেবী মাকে। বেশ দারুণ লাগছে কিন্তু। মায়ের অলংকারগুলোও দেখতে পাচ্ছেন, কালকে সব আর কি আমাদের সামনেই অলংকারগুলো তৈরি করা হচ্ছিল। বেশ দারুণ লাগছে কিন্তু অলংকারগুলো। চারি সাইডে আর কি গোল্ডেন কালার দিয়েছে এবং মাঝখানে দেখতে পাচ্ছেন ব্লু কালার দিয়েছে, তাই জন্য কিন্তু রোদ্দুরে বেশ দারুণ ফুটছে কিন্তু বেশ কালারটা, ঠিক আছে, কালারটা কিন্তু বেশ দারুণ ফুটছে। মায়ের পায়ে কিন্তু পুরো আলতার কাজ করা হয়েছে, দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখেন মায়ের পায়ে কিন্তু পুরো আলতার কাজ করা হয়েছে, ঠিক আছে, পুরো লাল। দেখেন মাকে পুরো, মায়ের দুই চরণ পুরো আলতা দিয়ে রাঙিয়ে তুলেছে এনারা। বেশ দারুণ লাগছে কিন্তু মায়ের এই প্রতিমাটি, খুবই সুন্দর লাগছে, বেশ দারুণ লাগছে কিন্তু। আমি যদি এর উচ্চতা সম্বন্ধে বলি, হাইটটা আনুমানিক আমার জানা নেই, কিন্তু আমি যদি ক্যামেরাটা তলা থেকে আস্তে আস্তে ওপর দিকে তুলি, একবার আপনারা দেখেন, জাস্ট দেখেছেন, বেশ দারুণ লাগছে কিন্তু। পেছনে ওরকম কাটা কাটা আকাশ, বেশ দারুণ লাগছে, শারদের আকাশ বলে কথা। ওয়াও। যেহেতু এই কামারপুর অঞ্চলটা কিন্তু পুরো মাঠের মধ্যে, তাই এই চারি সাইডে দেখতে পাচ্ছেন কিন্তু নানান ধরনের গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল, ওই সাইডে আরও অনেক রকম ফুল আছে আর কি, চাষবাস হয়। তার পাশেই কিন্তু এরকম বিশ্বের বড় দুর্গা হচ্ছে। চারি সাইডে কিন্তু একটি ফুলের সুগন্ধ কিন্তু ভেসে চলেছে নাকের পাশ দিয়ে, বেশ দারুণ লাগছে কিন্তু। বেশ হাওয়া বাতাস বেশ বইছে। তখন তো আমি আপনাদেরকে বিশ্বের বড় দুর্গার প্রস্তুতি দেখালাম। এবার আমি আপনাদেরকে মায়ের সন্তান অর্থাৎ লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী এবং মায়ের যে বাহন সিংহ, তেনারাও কিন্তু কাজ দেখাবো। তো চলুন সামনের দিকে এগোনো যাক এবং দেখি মায়ের সন্তানদের কাজ কতদূর এগোলো। নিশ্চয়ই আপনাদেরকে বিশ্বের বড় দুর্গার কাজ দেখাতে পারলাম, এবার চলুন মায়ের সন্তানদের কাজ আমি আপনাদেরকে তুলে ধরি। এই সাইডে নিশ্চয়ই আমি আপনাদেরকে দেখেন তুলে ধরছি মায়ের সন্তানদের কাজ কিন্তু এখানে জোর কদমে চলছে। যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, দেখেন চারি সাইডে কিন্তু পুরো জল বেঁধে, তাই কাজটি একটু স্টপ রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গণেশের প্রস্তুতি কিন্তু বেশ জোর কদমে এগোচ্ছে। গণেশের সুর, তারপরে গণেশের গায়েও কিন্তু অব্র দিয়ে পুরো কাজ করা হয়েছে, ঠিক আছে। মায়ের মতন সন্তানদেরকেও এখানে কিন্তু সাজানো হয়েছে। গণেশের দেখতে পাচ্ছেন বেশ দারুণ লাগছে, পুরো সাদা রঙে করছে। গণেশটির হাইটও কিন্তু বেশ দারুণ হতে চলেছে, যেহেতু বড় দুর্গা হতে চলেছে তাই মায়ের সন্তানদেরও তো বড় করতে হবে। বেশ দারুণ লাগছে কিন্তু না। এখানে আই থিঙ্ক লক্ষ্মী বা সরস্বতী তৈরি হচ্ছে। এবার চলুন আস্তে আস্তে এর মধ্যে কিন্তু তৈরি হচ্ছে মায়ের বাহন অর্থাৎ সিংহর ফুটেজটা আমি আপনাদেরকে তুলে ধরবো। এখানে কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের আর কি ছাঁচের কাজটি সম্পূর্ণ হচ্ছে। তার পাশেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে ময়ূর, যে কার্তিকের ময়ূর হয় সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন মাটির ফার্স্টে ডিজাইন করে নিয়েছে, তার উপর দিয়ে কিন্তু পুরো ছাঁচের কাজ এখান দিয়ে হচ্ছে। এবার ছাঁচটি শুকালে কিছুদিন পরে কিন্তু ছাঁচটিকে তুলে নেবে। এবং এই সাইডেও কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকা আছে, যেহেতু কিসের কাজ হতে এটা আই থিঙ্ক আমি বুঝতে পারছি না, কিন্তু এই চার সাইডে আর কি বৃষ্টির কারণে এটা কিন্তু পুরো ঢেকে রেখেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় স্ট্রাকচারটা আছে লোহার, তার তলাতেই কিন্তু এখানে লেখা রয়েছে আর কি, বড় একটা ব্যানার টাঙিয়ে দিয়ে, যে দীর্ঘ প্রতীক্ষার অবসান। এখানে কিন্তু 55তম বর্ষ, ঠিক আছে, রানাঘাট কামারপুর অভিযান সংঘ, যেহেতু আগের বছর জিনিসটি বন্ধ হয়ে গেছিলো তাই ওপরে কিন্তু লিখে দিয়েছে যে দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠিক আছে। ব্যানারটা খুব সুন্দরভাবে টাঙিয়ে দেওয়া হয়েছে। কামালপুর, পূর্ব নওপাড়া, বেশ রানাঘাট, নদিয়া।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখেন কিছু স্কুলের ছেলেপুলেরাও আর কি, স্টুডেন্ট যারা, তারা কিন্তু ওই অটো করে নেমে পড়লো আর কি। সকলেই কিন্তু দেখছেন এই রাস্তা দিয়ে যাওয়ার পথেও কিন্তু স্কুল পড়ে আর কি। সকলেই বিশ্বের যেহেতু বড় দুর্গা হচ্ছে, স্কুল বা কলেজ যেখানে যে যায়, যেতে যেতে রাস্তায় পড়ে এই বিশ্বের বড় দুর্গা, তাই সবাই ভাবে একটু দর্শন করে আসি মাকে। বুকের সাইডে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর কিন্তু অলংকার পরানো আছে, ঠিক আছে। ওই অলংকার কিন্তু অলংকারগুলো কিন্তু তৈরি হচ্ছে ঠিক এইখানে, বৃষ্টির কারণে কিছুটা কাজ আর কি আটকে রয়েছে, যেহেতু আবার শুকিয়ে গেলে আবার নতুন করে কাজ চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু আর কি গোল্ডেন কালার করা হয়েছে অব্র দিয়ে, এবং মিডিল পজিশনটা কিন্তু ব্লু কালার করা হয়েছে, যেহেতু যাতে রোদ্দুরে যাতে কালারটা বেশ ফোটে আর কি। রোদ্দুর পড়লে এবং রাত্রিবেলা যখন লাইটিং ফেলবে, দর্শকদের মনে একটি আলাদাই চোখে আর কি আলাদাই একটি জেল্লা পড়বে, বেশ দারুণ লাগছে কিন্তু। ওই সাইডে বড় দুর্গা দেখতে পাচ্ছেন, মায়ের মুখের পেছনের ছাঁচের অংশটাই এরকম, ঠিক আছে। ওখানে জগদ্ধাত্রী ঠাকুর তৈরি হচ্ছে। রাস্তার সাইডে কিন্তু প্রচুর আবার বাস ফেলা রয়েছে, আমি দেখলাম এক্ষুনি, লক্ষ্য করলাম, দেখেন প্রচুর বাস দেখলেন। বাসগুলো আই থিঙ্ক একটু আগেই পড়লো, এতক্ষণ ছিল না বাসগুলি। অসুরের বডি ফ্রেমের পাশে কিন্তু আমি দেখতে পাচ্ছি যেসব আগের বছরের ছাঁচের কাজগুলি আর কি আছে, যেসব আর কি অসুরের যে চুলটি তৈরি করা হয়েছিল দেখেন এখানে, এবারে কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করা হয়েছে। ওই যে অসুর রাখাই আছে কিন্তু সামনে, অসুরের মুখমণ্ডল। আগের বছরের সমস্ত কাজের জিনিসপত্র সরঞ্জাম কিন্তু এখানেই পড়ে আছে, যেসব ছাঁচের জিনিস আর কি সব সাইডে। ওই দেখেন ওই দূরে কিন্তু প্রচুর পোকা আছে, কিন্তু দূরে দেখলেন প্রচুর পোকা, ওখানে পা আছে, হাত আছে, মুখেরও কিছু কিছু অংশ আছে, প্রচুর আছে। আর এই বিশ্বের বড় দুর্গার পাশেই দেখতে পাচ্ছেন, এই দেখেন সারিবদ্ধ ফুল গাছ। এখানে যেহেতু রানাঘাট সকলেই জানেন ফুল চাষ, ফুল মার্কেট বলাই চলে, রানাঘাট ব্যাপক আর কি। এখানে সবাই চাষ করে মাঠে ঘাটে, দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু বেশ দারুণ লাগছে, একটি আলাদাই সুগন্ধ। এটা আপনারা সামনে না আসলে বুঝতে পারবেন না। দূরে কিন্তু রজনীগন্ধারও চাষ হচ্ছে, যারা সামনে না আসবেন জিনিসটাকে অনুভূতি করতে পারবেন না, ঠিক আছে, অনুভব করতে পারবেন না। আপনারা যখন আসবেন এই বিশ্বের বড় দুর্গা দেখতে, তখন দেখবেন আপনাদের মন প্রাণ সব যেন তৃপ্তিতে ভরে যাবে, একটি আলাদাই লাগছে কিন্তু, ঠিক আছে, বেশ দারুণ লাগছে। এখনই পুরোপুরি তৈরি হয়নি, তাই কিন্তু ব্যাপক লাগছে, ঠিক আছে। দূর থেকে দেখতে যা লাগছে না, ব্যাপক লাগছে, বিরাট লাগছে। দেখেন আমি আরেকবার আপনাদেরকে একটু দূর থেকে নিয়ে গিয়ে দেখাবো, দেখেছেন বেশ দারুণ লাগছে কিন্তু, তাই না, বেশ দারুণ লাগছে। অসুরের যে বডি ফ্রেমটা, ওখানে দেখতে পাচ্ছেন কিছু নাম্বার লেখা আছে, আমি দেখতে পাচ্ছি এখানে 8 আছে, 7 আছে, 14 আছে, 12 আছে। কোনো হয়তো কারণবশত যা মিস্ত্রি তাই হয়তো এগুলো এঁকেছে আর কি, লিখেছে, তাদের হয়তো কোনো কাজে লাগবে, ঠিক আছে। বেশ দারুণ লাগছে কিন্তু। স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন কত ঘন ঘন, যেখানে বাঁশের প্যান্ডেল হয় ঠিক তার মধ্যেই কিন্তু ঘন ঘন আর কি লোহার স্ট্রাকচার, দেখেন কত ঘন। বন্ধুরা, বিশ্বের বড় দুর্গা নিশ্চয়ই কাজটি আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারলাম। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, এবং নিজের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সবার সাথে কিন্তু ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর কারা কারা কামালপুরে আসছো 2025 সালে অবশ্যই কমেন্ট করবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছুর সাথে, নতুন কিছু নিয়ে। আর হ্যাঁ, কামালপুরে নেক্সট পার্ট কি আপনাদের আবার চাই, তাহলে কমেন্ট করতে হবে কিন্তু। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।